বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল রাধা রাধা 1M এ আপনাদের স্বাগতম। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে নিন। আর দয়া করে ভিডিওটি একটি লাইক দিবেন। সকলেই কঠিন পরিশ্রম করেন আর্থিক উন্নতির জন্য, তবে সকলের যে অর্থ উপার্জন হয় তা নয়। আবার অনেকের বাড়তি খরচ ক্রমশ বাড়তেই থাকে। তবে আমি আপনাদের 20টি প্রতিকারের কথা বলবো, যার মধ্য থেকে আপনাদের সুবিধামতো যে কোনো 10টি প্রতিকার করবেন, তাহলে আপনি আর্থিক দিক থেকে খুব উন্নতি লাভ করবেন। আপনার বাড়তি খরচগুলো ক্রমশ কমতে থাকবে। আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতে আপনার মানিব্যাগে সর্বদা একটি ছোট চৌকো রূপোর টুকরো রাখুন। এছাড়া বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে টাকা রাখার জায়গায় রাখলেও প্রচুর অর্থ প্রাপ্তি হবে। 2. টাকা আসার জন্য একটি লাল কাপড়ে হলুদের একটি টুকরো বেঁধে আপনার বাড়ির সিন্দুকে রাখুন এবং প্রতিদিন পুজো করুন। এটি করলে আপনি প্রচুর উপকৃত হবেন। 3. আপনি যদি জীবনে উন্নতি চান, তাহলে আপনাকে একটি কাঁচের গ্লাসে বা শিশিতে লবণ ও লবঙ্গ একসঙ্গে রাখতে হবে। এতে করে অর্থের আগমন শুরু হবে। 4. শনিবার অভাবীদের জুতো বা চপ্পল দান করুন, কারণ এটি করলে শনিদেব খুব খুশি হয় এবং জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। 5. শুধুমাত্র গরুর দুধের ঘিতেই পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে হবে। শাস্ত্র অনুসারে এটি করলে ঘরে উন্নতি বজায় থাকে। এছাড়া ঘরের বাস্তু দোষ দূর হয়। 6. যদি আপনার কাজে ঘন ঘন বাধা আসে, আর্থিক অভাব লেগে থাকে, তবে আপনাকে বুধবার 7 প্রকার শস্য দান করা উচিত। অমাবস্যা বা পূর্ণিমা যখনই সুযোগ পাবেন, কোন ঝাড়ুদারকে দান দেবেন। 7. যদি প্রয়োজনের থেকেও বেশি অর্থ ব্যয় হয় বা আপনার অর্থ স্থায়ী না হয়, তাহলে রাতে আপনার বিছানায় লাল চন্দন মিশ্রিত জলে ভরা একটি তামার পাত্র রাখুন এবং পরের দিন সকালে একটি তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। 8. কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় 3টি তুলসী পাতা খাওয়ার পর বেরিয়ে যান, আপনার কাজে কোনো বাধা থাকবে না। 9. স্বামীর প্রমোশন স্থগিত থাকলে বা বেতন কম হলে স্বামীর উন্নতির জন্য পথের স্ত্রীকে নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করতে হবে এবং 3 বার তুলসী বেদিকে পরিক্রমা করতে হবে। 10. টাকার অভাব দূর করতে আপনার মানিব্যাগে অবশ্যই একটি রূপোর মুদ্রা রাখবেন। এতে করে অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ আসবে। 11. প্রতি অমাবস্যার রাতে বটগাছের নিচে খাঁটি ঘির প্রদীপ জ্বালান। এতে সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনার উপর থাকবে। 12. সোমবার ভগবান শিবের উপাসনা ও উপবাসের বিশেষ ফলাফল রয়েছে। উপবাস রাখতে না পারলে পুজো করুন। আপনার সমস্ত কাজ ও মনের ইচ্ছা এর দ্বারা সম্পূর্ণ হবে। 13. প্রতিদিনের পুজোর সময় একটি তামার পাত্রে জল ভরে তাতে কিছুটা গঙ্গাজল মিশিয়ে পুজোর জায়গায় রেখে দিন এবং পুজোর পর সারা ঘরে জল ছিটিয়ে দিন। এতে ঘরে সুখ ও শান্তি বজায় থাকবে। 14. মানসিক চাপ থাকলে তামার পাত্রে জল ভরে মাথার কাছে রেখে ঘুমান, পরের দিন সকালে তা ফেলে দিন। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। এছাড়াও নেতিবাচক সমস্যা এড়াতে সপ্তাহের অন্তত একবার আপনার স্নানের জলে 1 চা চামচ সামুদ্রিক লবণ দিয়ে স্নান করুন। 15. আপনার মানিব্যাগে একটি লাল কাপড়ে ফটকিরি বেঁধে রাখুন, প্রতি 15 দিন পর ফটকিরি পরিবর্তন করুন। এটি করলে টাকা সবসময় আপনার মানিব্যাগে জমা থাকবে। 16. কোনো বিশেষ কাজে ঘরের বাইরে গেলে প্রধান দরজা থেকে প্রথমে ডান পা বের করে যেতে হবে। ডান পা শুভ বলে মনে করা হয় এবং এটি কাজে সাফল্যের সম্ভাবনা বাড়ায়। 17. একটি রূপো বা সোনার মুদ্রা নিন এবং একটি লাল কাপড়ে মুড়ে আপনার সিন্দুকে রাখুন। এটি করলে অর্থ পাওয়ার নতুন উপায় খুলে যাবে। 18. নিয়মিত শুক্রবারে দেবী লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন। এটি করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি শুরু করবে। 19. চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা দূর করতে কুকুরকে নিয়মিত রুটি খাওয়ানো শুরু করুন। এই প্রকার টানা কয়েকদিন করলেই জীবনে পার্থক্য দেখতে শুরু করবেন। 20. পিঁপড়েকে চিনির দানা খাওয়ান, কারণ এটি শুক্র গ্রহকে খুশি করে, যা বিলাসিতা এবং সমৃদ্ধির প্রাকৃতিক কারণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।